বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বরুথিনী একাদশী বলা হয়। বৈশাখ মাসে নারায়ণের আরাধনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। আবার একাদশী তিথিতে বিষ্ণুর পূজা করা হয়ে থাকে। স্বাভাবিকভাবে এই একাদশী আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং এই বরুথিনী একাদশীর তারিখ এবং ব্রতকথা অর্থাৎ মাহাত্ম্য সম্পর্কেও আমরা এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং প্রতি মাসে 2টি করে একাদশী পালিত হয়। এই তিথিতে নারায়ণ ও লক্ষ্মীর পূজা করার বিধান রয়েছে। পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি বরুথিনী একাদশী নামে পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই তিথিতে বিষ্ণুর পুজো এবং ব্রত পালন করলে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি হয়, পাশাপাশি জীবনে আনন্দের আগমন হয়। এবং এবছর বরুথিনী একাদশীর তারিখ ও সংক্রান্ত নানান খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে আলোচনা করব। এবং এই বরুথিনী একাদশী 2025-এর কবে এটা প্রথমে বলবো। বৈদিক পঞ্জিকা অনুযায়ী এই বছর বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে 23 এপ্রিল সন্ধ্যা 4:43 থেকে এবং সমাপ্ত হবে 24 এপ্রিল দুপুর 2:32 পর্যন্ত। উদয় তিথি অনুসারে 24 এপ্রিল পালিত হবে বরুথিনী একাদশী। বরুথিনী একাদশী পালনের সময় যারা একাদশী ব্রত পালন করেন তাঁরা দ্বাদশী তিথিতে ব্রত ভঙ্গ বা পালন করে থাকেন। 25 এপ্রিল বরুথিনী একাদশীর ব্রত ভঙ্গ করা হবে। এই দিন ভোর 5:46 থেকে সকাল 8:23 মধ্যে পালনের শুভক্ষণ রয়েছে। এবং এই একাদশী ব্রত পালনের সময় বিশেষ জিনিস দান দেওয়া উচিত। এবং ধর্মীয় ধারণা অনুযায়ী দ্বাদশী তিথিতে দান করলে একাদশীর ব্রতর পূর্ণ ফল লাভ করা যায়। এবং এই বরুথিনী একাদশীতে নারায়ণকে নিবেদন করুন এই জিনিসগুলো। তুলসী ছাড়া বিষ্ণুর পুজো হচ্ছে অসম্পূর্ণ, তাই বরুথিনী একাদশীতে নারায়ণকে অবশ্যই তুলসী পাতা বা তুলসী দল নিবেদন করবেন। এর পাশাপাশি যে ভোগই দেন না কেন তাতে তুলসী পাতা দিতে একদমই ভুলবেন না। তবে একাদশী তিথিতে তুলসী স্পর্শ করা বর্জিত। এই কারণে আগের দিন তুলসী তুলে রাখবেন। কলা বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই একাদশী পুজোয় কলা রাখতে ভুলবেন না। কলা সহ আম, আঙুর, আপেল নিবেদন করলে তাঁর আশীর্বাদ লাভ করা যায়। বরুথিনী একাদশীতে শ্রীহরিকে হলুদ রঙের মিষ্টির ভোগ নিবেদন করুন। এছাড়াও সিন্নি, সাবুদানা বা মাখানার পায়েসও নিবেদন করুন। এই একাদশীতে নারায়ণ, গাঁদা, পদ্মফুল এবং এই ফুলগুলি নিবেদন করুন। এর পাশাপাশি বিষ্ণুকে হলুদ পোশাক নিবেদন করুন। এবং এই যে একাদশী তিথির এবার কিছু নিয়মাবলীগুলো বলবো। প্রথম হচ্ছে একাদশীর যে পালনের নিয়মাবলী হচ্ছে মূল কাজ হচ্ছে নিরন্তর ভগবানকে স্মরণ করা। আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি স্বরে বা ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটির উল্লেখ করছি। এটি পালন করা সবার উচিত। সমর্থ পক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করিবেন। তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। যদি উহাতেও অসমর্থ হন একাদশীতে পঞ্চ অনাহার। এবং যদি উহাতেও যদি অসমর্থ হন একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করত। ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রইয়াছে। সমর্থপক্ষে রাত জাগরণে বিধি আছে। গরীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জল অর্থাৎ জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলিতে সে মতে করলে সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ হল নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন,
যেমন গোটা আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি, ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, মরিচ, লবণ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, শস্য, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু এবং বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি গ্রহণ করতে পারেন। একাদশীতে 5 রকম রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারি, রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় ইত্যাদি। 3 নম্বর হচ্ছে জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, ভেলন, মটরশুঁটি, বরবটি, শিম ইত্যাদি। সরিষার তৈল, সয়াবিন তৈল, তিল তৈল ইত্যাদি। উপরোক্ত রবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়ে যায়। এবং উল্লেখ্য যারা সাত্ত্বিক আহারী নন, চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো। এবং একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সৎ গতি হবে তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই একাদশী পুত্র পিতা বা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারেন। এবং একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে, অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজে একাদশী পালন করা আমাদের সকলের কর্তব্য। একাদশী পালন। একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভঙ্গার নিয়ম। পঞ্জিকাতে একাদশী পালনের অর্থাৎ উপবাসের পরের দিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে রবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শিব ভগবানের নাম স্মরণ, মনন, শ্রবণ, কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এদিন যতটুকু সম্ভব উচিত। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা বা মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবং একাদশী নিষিদ্ধ নিয়মাবলী হচ্ছে একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগে অন্ন ভোজন সম্পন্ন করে নিলেই সর্বোত্তম। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে এবং দাঁত ও মুখগহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম। সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয়। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকেরই রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়া সর্বোত্তম। একাদশী চলাকালীন একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ বা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। যারা একাদশীতে একাদশী প্রসাদ রান্না করেন তাদের 5 ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ 5 ফোড়ন সরিষার তৈল বা তিল থাকতে পারে যা বর্জনীয়। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ, যেমন তৈল শরীরে এবং মাথায়, সুগন্ধি, সাবান, শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। সকল প্রকার ক্ষৌরকর্ম, শেভ করা এবং চুল বা নখ কাটা নিষিদ্ধ। এবং এবার একাদশীর এই ব্রতকথা বা মাহাত্ম্যটা বলবো। বৈশাখী পক্ষিয়া বরুতিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী বুরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয়, পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগ্য স্ত্রীলোক এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে।
ভুক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাত্তা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এই এক বুরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বঞ্চিত ফল লাভ করেন। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী বুরুথিনী একাদশী নামে পরিচিত। মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করেন। ভক্তি এবং মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ, গর্ভাবস্থার যন্ত্রণা বিনাশ করে। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। কথিত রয়েছে ইহলোক এবং পরলোকে এই দিন নিষ্ঠা ভরে ব্রত পালন করলে সুখ লাভ হয়। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। এবং অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পৃথ্বীলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বুরুথিনী ব্রত পালনে সে বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্য ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করতে নেই বা গ্রহণ করা উচিত নয়। এবং যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতেও অসমর্থ হন। কিন্তু বুরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রের ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য এবং যে দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রের ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার, মৈথুন এসব দ্বাদশী দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বুরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বুরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।